ট্যাবের টাকা জালিয়াতির খবর এবার পাওয়া যাচ্ছে হুগলির সিঙ্গুর থেকেও। বাংলার শিক্ষা পোর্টালে লগ ইন করে ব্যাংকের তথ্য পাল্টে ট্যাবের টাকা লুট হয়েছে। সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। সিঙ্গুর থানা এলাকার নসিবপুরে 5 জন পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব। স্কুলের প্রধান শিক্ষক, স্কুল পরিদর্শক সহ সংশ্লিষ্ট সমস্ত দপ্তর এবং সিঙ্গুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই 5 পড়ুয়ার পরিবার। অন্যদিকে তারকেশ্বরের মুক্তারপুর হাই স্কুলের 11 শ্রেণীর ছাত্র মনোজিৎ ধারা নামে এক ছাত্রের টাকাও গায়েব হয়েছে বলে জানা যাচ্ছে। বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, সিঙ্গুর সেখানেও একই রকম খবর, আবার তারকেশ্বরও খবরে আসছে, ঠিক কি জানা যাচ্ছে? দেখো শুভদীপ, হুগলি জেলার এখনো পর্যন্ত যেটা চিত্র সামনে আসছে, এই ট্যাবের টাকা চুরির ঘটনা হুগলি গ্রামীণ এলাকায়, গ্রামীণ পুলিশ এলাকায়, সেখানে 90টি এই ধরনের পড়ুয়ার ট্যাব চুরি হয়েছে বলে অভিযোগ হয়েছে। পাশাপাশি চন্দননগর কমিশনারেট এলাকা, সেখানেও কিন্তু শ্রীরামপুর, রিসরা এবং উত্তরপাড়া এই সমস্ত থানা এলাকাতেও বেশ কয়েকটি অভিযোগ দায়ের হয়েছে এবং গোটা বিষয়টাই সেন্ট্রালি একটা তদন্ত হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। সিঙ্গুরের নসিবপুর হাই স্কুল, সেখানে 5 জন পড়ুয়ার যে ট্যাবের টাকা সেটা অন্যত্র চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে, এবং ওই স্কুলের প্রধান শিক্ষক যেটা আমাদের জানিয়েছেন যে বাংলা শিক্ষা যে পোর্টাল রয়েছে, যার মাধ্যমে ওই পড়ুয়ার নির্দিষ্ট করে যে তার তথ্য আছে, ব্যাংকের অ্যাকাউন্ট, ব্যাংক ডিটেলস যেগুলো দেওয়া হয়, সেটা তারা যখন ফিল আপ করেন এবং তার কিছুক্ষণের মধ্যেই সেটা সেই তথ্য কিন্তু অন্য নামে সেটা করে দেওয়া হয়। অর্থাৎ এই যে বাংলা শিক্ষা পোর্টালে সেখানে ইজি অ্যাক্সেস করা যাচ্ছে, সেখানে লগ ইন করে যে কেউ ঢুকে গিয়ে সেইটাকে কিন্তু হ্যাক করে নিচ্ছে। এইটার ফলেই কিন্তু এই ধরনের যে এই টাকা অন্য অ্যাকাউন্টে সরিয়ে ফেলা, এটা সম্ভব হচ্ছে বলে তিনি জানাচ্ছেন। পাশাপাশি এই ঘটনা নজরে আসার পরই প্রত্যেকটা স্কুল থেকে, যে সমস্ত স্কুলগুলো থেকে এই ধরনের ঘটনা ঘটেছে, পড়ুয়াদের ট্যাবের টাকা চুরি হয়েছে বলে অভিযোগ উঠছে, তারা কিন্তু সংশ্লিষ্ট যে থানা রয়েছে সেই থানায় তারা অভিযোগ দায়ের করছেন এবং যে সাইবার সেল রয়েছে, সাইবার থানা রয়েছে, সেখানেও কিন্তু অভিযোগ জানানো হচ্ছে। শুভদীপ। বিধান, ধন্যবাদ। অর্থাৎ প্রত্যেক দিনই কোনো না কোনো নতুন নতুন জায়গা থেকে, নতুন নতুন স্কুল থেকে এই ধরনের ট্যাবের টাকা গায়েবের ছবি সামনে আসছে। আপনাদের জানাবো, শ্রীরামপুর থানায় 33 জনের, রিসরা থানায় 8 জনের, উত্তরপাড়ায় 5 জনের ট্যাবের টাকা চুরির অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যেই। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর এই ছাত্রছাত্রীবৃন্দের এই প্রথমবারের জন্য একসঙ্গে ট্যাবের টাকা তাদের পুজোর সময় যাওয়ার কথা অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টের মধ্যে ম্যাক্সিমাম ঢুকেছে, কিন্তু আমাদের বিদ্যালয়ের পক্ষে দেখলাম যে মাত্র 5 জন মানে তারা টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকেনি। বাংলার শিক্ষা পোর্টালে গিয়ে যে লিস্ট আমাদের আছে, সেই লিস্ট সার্ভে করে দেখলাম আমরা যে কাজটি সুন্দরভাবে সম্পন্ন করেছিলাম সেই কাজটিকে ব্যাহত করা হয়েছে। মানে আমরা যখনই এটাকে সেন্ড করব, ফাইনালাইজ করে ফাইনালাইজ বাটনে ক্লিক করব, তার আগেই হয়তো এটা উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে এই কাজটা সম্পন্ন করেছে 5টা। আমার বেশি ওই জন্যই করতে পারিনি, যে আমি কাজটা করার সঙ্গে সঙ্গেই প্রায় করার চেষ্টা করেছি ফাইনালাইজ, যে জন্য আমার মাত্র 5 জন স্টুডেন্টের এরকম হ্যাক হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।